আল্লাহ তাআলার পয়গম্বর হজরত দাউদ আলাইসাল্লামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইসাল্লামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হজরত দাউদ আলাইসাল্লাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভেতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনি একদিন দাউদ আলাইহিসাল্লাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিসাল্লামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিসাল্লামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিসাল্লাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিসাল্লাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হজরত দাউদ আলাইহিসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিসসাল্লাম। দাউদ আলাইহিসসাল্লাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হজরত আজরাইল আলাইহিসসাল্লাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। হজরত দাউদ আলাইহিসসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হজরত আজরাইল আলাইহিসসাল্লাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেওয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগেই যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে নামাজ আদায় করে নেন। হজরত দাউদ আলাইহিসসাল্লাম তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিসসাল্লাম যখন সেজদায় চলে গেলেন, তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মৌত আজরাইল হজরত দাউদ আলাইহিসসাল্লামকে সেজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে গেল। হজরত দাউদ আলাইহিসসাল্লামের মৃত্যুর পর বনি ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিসসাল্লাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহর আইন দিয়ে বনি ইসরাইল জাতিকে পরিচালনা করেছিলেন। বনি ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহাবাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিসসাল্লামের জানাজায় শুধু বনি ইসরাইলি আলেমের সংখ্যাই ছিল 40,000। হজরত দাউদ আলাইহিসসাল্লামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরাইলি হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম এই প্রখর রোদ থেকে বনি ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মোজেজা প্রদর্শন করলেন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম ছোটবেলা থেকেই অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন, এবং বনি ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলাইহিসসাল্লামের হিকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিসসাল্লাম কত বড় হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাআল্লাহ। হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম ছোটবেলা থেকেই অনেক হিকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বনি ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাইহিসসাল্লামের বুদ্ধি এবং হিকমত সম্পর্কে অবগত ছিল, কেননা সুলাইমান আলাইহিসসাল্লাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল।
সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পূর্ণ করতেন যা দাউদ আলাইহিসসালামও করতে সক্ষম ছিল না। হজরত সুলাইমান আলাইহিসসালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান আলাইহিসসালামের বয়স যখন মাত্র ১৩ বছর, ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হবার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল, যেই নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনই বনি ইসরায়েলের বখাটে যুবকেরা সেই সুন্দরী মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে চাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিচারক এই মহিলার রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে আর কেউ কোনো বিরক্ত করবে না। বিরক্ত করা তো দূরের কথা, তোমার আশেপাশে আসতেও ভয় পাবে। সুন্দরী রমণী সেই মহিলা বলল, কি সেই প্রস্তাব? বিচারক বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশেপাশে আসতেও সাহস পাবে না। সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল, এ কি কাণ্ড! আমি আপনার কাছে এলাম বিচার চাইতে, আপনি বিচার না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক ৪ জন সাক্ষী জোগাড় করল, যেই সাক্ষীরা এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহিসসালামের প্রাসাদে উপস্থিত হলেন, দাউদ আলাইহিসসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেননি। তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাইহিসসালাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো। দাউদ আলাইহিসসালাম তাকে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু তুমি সঠিক বিচার সম্পন্ন করনি কেন? বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার পয়গাম্বর এই মহিলা সম্পূর্ণ মিথ্য কথা বলছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা ৪ জন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি। এই ৪ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দাউদ আলাইহিসসালাম বিচারের রায় দিলেন, এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, অতএব এই মহিলাকে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। দাউদ আলাইহিসসালামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে, যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগল, এই মহিলা তো অনেক দিনদার, পরহেজগার এবং ইমানদার। এই মহিলা কি কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে? এটা তো আমাদের কখনো বিশ্বাসই হচ্ছে না। সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের বয়স তখন মাত্র ১৩ বছর। এই মহিলার এই কথা সুলাইমান আলাইহিসসালামের কান পর্যন্ত চলে গেল। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসসালাম অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, তাই সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ। হজরত দাউদ আলাইহিসসালাম ১৯ জন পুত্র সন্তানের মধ্যে সুলাইমান আলাইহিসসালামকে বেশি আদর করতেন, কেননা দাউদ আলাইহিসসালামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা। সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে। অতঃপর দাউদ আলাইহিসসালাম বললেন, হে সুলাইমান,
তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক। অতঃপর সুলাইমান আলাইসাল্লাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং 4 জন সাক্ষীকে উপস্থিত করালেন। সুলাইমান আলাইসাল্লাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন? সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে বললেন, হে মাননীয়া শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনো দিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতঃপর সুলাইমান আলাইসাল্লাম সেই 4 জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কি ছিল? সুলাইমান আলাইসাল্লাম তাদেরকে 4 জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই 4 জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যিই সেই মহিলাকে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত তাহলে 4 জনই একই কথা বলত, কিন্তু 4 জনই ভিন্ন কথা বলল। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীরা মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর দাউদ আলাইসাল্লাম বিচারের রায় প্রদান করলেন, বিচারপতি এবং 4 জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন। এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইসাল্লামের কারণেই। কেননা সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহু রব্বুল আলামিন হেকমত এবং প্রজ্ঞা দান করেছিলেন। বনি ইসরায়েল জাতিরা সুলাইমান আলাইসাল্লামের হেকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য বনি ইসরায়েলের কিছু লোক সুলাইমান আলাইসাল্লামের নিকট এসে আর্জ করল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না। আপনি তো একজন হেকমতপূর্ণ ব্যক্তিত্ব, আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলুন অথবা আপনার মোজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আদায় করতে পারি। হজরত সুলাইমান আলাইসাল্লাম সেদিন যে মোজেজা প্রদর্শন করলেন, এই মোজেজাই তার নবুয়তের প্রথম মোজেজা ছিল। হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি, 18,000 মাকলুকাত সব কিছুই সুলাইমান আলাইসাল্লামের অনুগত ছিল এবং 18,000 মাকলুকাত সব কিছুই সুলাইমান আলাইসাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল। সুলাইমান আলাইসাল্লাম পাখিদের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনি ইসরায়েলদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাহিসাল্লামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলাহিসাল্লামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল। পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাজ পাখি। পাখিরা বনি ইসরায়েলদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা, সেখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বনি ইসরায়েলের কিছু লোক আমার সুলাইমান আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইসাল্লাম পুনরায় পাখিদেরকে বললেন, যে দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও, যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তে সুলাইমান আলাইসাল্লামের হুকুম পালন করল। দাউদ আলাহিসাল্লামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনি ইসরায়েলি সুন্দরভাবে দাউদ আলাহিসাল্লামের জানাজা সম্পন্ন করলেন এবং বনি ইসরায়েলিরা বলাবলি করতে লাগল, আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইসাল্লামের মতো একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন।